কেমন আছেন বন্ধুরা জানাবেন। আজকে দেখুন সকাল সকাল চলে যাচ্ছি সোনাইকে স্কুলে দিতে। গরমের ছুটি শেষ হয়ে গেছে। বাড়িতে এসে এই পাঁচমিশালি সবজিটা করব। আমাদের জমির ক্ষেতেই এই কাটোয়া ডাঁটা, বেগুন, কিছু বরবটি হয়েছিল, আর বাদবাকি বাজারের সবজি দিয়ে এইটা করে ফেললাম পাঁচমিশালি তরকারি। এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। একটু নামানোর আগেই জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটা নামিয়ে নেব। আর এদিকে দেখুন বড় বড় দুটো কাতলা মাছের মাথা। আজকে কোনো মুড়িঘণ্ট হবে না, এগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এটা আলু দিয়ে একটা অন্যরকম তরকারি করব, এটাও খেতে খুব ভালো লাগে আমার। সবাই এটা ভালো খায়, ওই জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু শিলনোড়াতে বেটে নিলাম। আর এদিকে মাছের মাথা ভেজে তুলে নিয়ে আলুটাও দিয়ে দেব। এটাও লাল লাল করে একটু ভেজে নেব। সব আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তেলে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। আর এভাবে টুকরো করে রেখেছি পেঁয়াজ, টমেটো, এটা একটু ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলেই তখন দিয়ে দেবো ওই যে বাটা মশলাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কার। তারপরে দিয়ে দেবো গরম মশলা আর রং হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর একটু চারিদিক দিয়ে জল দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা এইভাবে কষানো হয়ে গেলেই ভেজে রাখা আলু আর মাছের মাথা এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটা পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে আমি নুনটাও অ্যাড করেছি, ওটা দেখানো হয়নি। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার হয় না, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। ব্যাস এভাবে ঢেকে নিয়ে নেব। এভাবে বলক উঠে গেলে তরকারি দেখুন অনেকটা আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এবার একটু ঝোলটা কমে গেলেই আমি নামিয়ে নেব। তখন রেডি কাতলা আর মাছের মাথা, আলু দিয়ে এরকম একটা তরকারি। দুপুরের গরম ভাতে থাকবে কাতলা মাছের আলুর ঝোল আর পাঁচমিশালি সবজি।